নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো ভালো আছি আর কি বলবো, প্রত্যেকবারই বলি একই কথা। আসলে এইটা দিয়েই তো শুরু করি, সব দিনই শুরু করে এসেছি, তাই জন্য এই কথাটা বলা হয়েই যায়। তো আমরা সকলেই তো জাস্টিসের অপেক্ষায় রয়েইছি। তো যাই হোক, আজকে আমি কি কি করলাম সারাদিনে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা পুরোটা দেখুন, একদম স্কিপ করবেন না। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে এবং সারাদিনে আমি কি কি কাজ করেছি সেটাই আমি দেখাচ্ছি। তো যাই হোক, সকালবেলা উঠেই তো আগে আমি গণেশজির পুজো করে ফেলেছি, যেহেতু আজকে গণেশ চতুর্থী। তো সেই কারণে গণেশের পুজো, বাড়িতে একটা নতুন গণেশ কিনে নিয়ে এসে বাড়িতে গণেশ চতুর্থী পুজো আমি করলাম। তো যাই হোক, আমি আমার নিজের মতো করেই পুজো করি। আপনারা তো সবাই জানেন যে আমি কিন্তু কোনো পুরোহিত ডেকে পুজো করি না। এই পুজোগুলো আমি কিন্তু নিজের মতো করে নিজে ঘরেতেই আমি পুজোটা করি। তো আমার ঘরে যে আরও যে ঠাকুর আছে, নারায়ণ শিলা আছে, ভোলানাথ আছে, গোপাল আছে, সকলকেই আগে আমি চান করিয়ে নিলাম। তো চান করিয়ে নিয়ে তারপরে আমি একদম জায়গাটাকে রেডি করে নিয়েছিলাম গণেশের যেখানটায় বসিয়ে পুজো করব বলে। তো গণেশের জায়গাটা পুরো তৈরি করে নিয়ে তারপরে দুপাশে যেহেতু সুপুরি দিতে হয় লাল হলুদ সুতো বেঁধে, তো সেই কারণে আমি লাল হলুদ সুতো বেঁধে নিয়ে দুখানা সুপুরিও পাশে দিয়ে দিয়েছি। তো আমি আমার মতো করে আমি ভগবানকে জানিয়েছি, আমার মতো করেই আমি পুজোটা করেছি। যতটা সম্ভব পেরেছি, যা কিছু আমি মনে করেছি নিজের, তো ততটাই আমি করেছি। তো আমি ঘরের ঠাকুরের সাথে একসাথেই গণেশের আমি পুজো করেছি। আগের দিনে গিয়ে আমি মিষ্টি, ফুল, মালা সব কিছু আমি কিনে নিয়ে চলে এসেছিলাম। তো যেহেতু গণেশের প্রিয় রং হলুদ, সেহেতু আজ হলুদ গাঁদা ফুল আমি সেরকম পাইনি, অল্প কিছু কুচো পেয়েছিলাম বলে সেই জন্য আমি নিয়ে চলে এসেছিলাম। আর ফুল আসতে বললে অনেকটা দেরি হবে, রাত্রি হবে, সেই কারণে আমি আর দাঁড়াইনি, যা ছিল আমি সেইটুকু নিয়েই আমি চলে এসেছিলাম। আর বড় রজনীগন্ধার মালাও আমি নিয়ে নিয়েছিলাম। আর যে মিষ্টিটা নিয়েছি ওই জন্য আমি হলুদ রঙেরই মিষ্টি দিয়েছি, কারণ গণেশকে তো হলুদ রঙের মিষ্টি দিতেই হয়, হলুদ রঙের ফুল দিতে হয়, সেই কারণে হলুদ রঙের এই ফুল আর মিষ্টি আমি নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমি তো পুজোটা নিজেই করছি, নিজেই যতটা মন্ত্র জানি বলে আমি আমার নিজের ভক্তি দিয়ে আমি ভালো করে গণেশের পুজোটা আমি করে ফেললাম। তো সারাদিনটা পুজো করলাম, তারপরে ভালোই কাটলো। যেহেতু আজকে তো ছুটির দিন, স্যাটারডে, তো ছেলে মেয়েও বাড়িতে আছে, সেই কারণে মোটামুটি পুজো টুজো করে আমার ভালোই কাটলো। আর যেহেতু ঠাকুরের জন্যও ফুল কিনে নিয়ে এসেছি, দুই বাবার জন্যও ফুল নিয়ে এসেছি। তো বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম, একটুখানি আমার নিজের কাজ ছিল, তো বাজার করার জন্যই বেরিয়েছিলাম। বেরিয়ে দেখলাম প্রত্যেকেই কিন্তু রাস্তাতে আবার নেমে পড়েছে জাস্টিসের জন্য। তো সেখানে দেখে খুবই ভালো লাগলো এবং আমি একদিনও বেরোতে পারিনি। তো সেই কারণেই আমি বললাম যে তাহলে আমরা, যে ছেলে মেয়েও যেহেতু সাথে ছিল, সেহেতু তিনজনেই বেরিয়ে পড়লাম। আর আমার এত কোমর পায়ে ব্যথা, আমি তো একদমই বেশি রাস্তা হাঁটতে পারি না, খুব কম, যেটুকু না হাঁটলে না সেটুকুই। কিন্তু আজকে জানি না যে ভেতরে কোথা থেকে এত এনার্জি এলো, কোথা থেকে এত শক্তি আমি পেলাম। আমি অনেকটা, প্রায় 1.5 কিলোমিটারের ওপরে আমি আজকে হেঁটে ফেলেছি। ভেতরে একটা সাংঘাতিক কষ্টও হচ্ছিল যে আমার যদি এইটুকু হাঁটছি, আমার ব্যথা যন্ত্রণা এত কষ্ট হচ্ছে, তাহলে যে মানুষটা আজকে চলে গেল, সেই অভয়া কত কষ্ট, কত যন্ত্রণা সে সজ্ঞানে পেয়ে গেছে। তো সেইটা যখন চিন্তা করছি, তখন কিন্তু নিজের কষ্টটাকে আর কষ্ট বলে মনেই হচ্ছে না। আমি জানি না কোথা থেকে আমি এত শক্তি পেয়েছি, কোথা থেকে এত এনার্জি পেয়েছি। আমি 1.5 কিলোমিটার হেঁটে গেছি, আমি নিজেই ভাবতে পারছি না যে আমি অতটা হেঁটে গেছি বলে। তো যাক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যারা সাবস্ক্রাইব করেননি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, বাই বাই বন্ধুরা।